ভাই, যে জায়গাগুলো আটকাচ্ছে সেইখানে খুঁজে বের করো, সেই জায়গাগুলোকে আবার পড়ো, তাহলেই না ভালো নম্বর আসবে। সঠিক উত্তরের ব্যাখ্যাটা কেন পড়বে? শুধুমাত্র ওই একটা অপশন দিয়ে যে উত্তর চলে আসবে তা নয়, ওর সঙ্গে যে করেসপন্ডিং তিনটে অপশন রয়েছে সেই তিনটে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি। আড্ডা 247 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি, থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে 45 থেকে 60 প্লাস যে নাম্বারটা আউট অফ 85 আমরা কি করে নিয়ে যাব, কি এমন করতে পারি যাতে করে আমাদের এই 10-15 নাম্বার আমাদের অটোমেটিক বেড়ে যায়। যারা 40-এ আছো তারা কি করে 50-এর কাছে পৌঁছাতে পারো, বা যারা 45-এ আছো 60-এর কাছে পৌঁছাতে পারো, যারা 55-তে আছো তারা কি করে 65 প্লাস 70-এর কাছাকাছি নাম্বার যেতে পারো, সেটা আজকে আমরা জানবো। ঠিক আছে, চলো। তো আরো কি কি দেখবো, যে অ্যানালিসিস সহ মক টেস্টের যে অ্যানালিসিস সেটা আমরা জানবো কিভাবে করতে হয়। তো প্রপার অ্যানালিসিস সহ আমরা সবকিছু দেখবো, সুন্দরভাবে সাজানো গোছানো একটা জিনিস তোমাদের সামনে পরিবেশন করব। তো ভিডিওটা শুরু করার আগে যেটা সবসময় বলে থাকি, যারা চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে এরকম ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো প্রথমেই দেখে নেব যে মক টেস্ট বিশ্লেষণের পদ্ধতি কি। এই মক টেস্ট বিশ্লেষণ কিভাবে করব আমরা, সেটা আমরা একটু দেখে নিই। কি লেখা রয়েছে, পর্দা সরছে। প্রথমে উত্তরগুলো মেলাও। তোমার ধরো 85টার মধ্যে তুমি অ্যাটেন্ড করেছো কথার কথা 75টা, ঠিক আছে, তুমি 75টা অ্যাটেন্ড করেছো। এবার তুমি উত্তরগুলো মেলাও, তোমার কটা ঠিক হয়েছে কটা ভুল হয়েছে। তোমার ঠিক হওয়া উত্তরগুলো সেগুলোও মেলাও, যেগুলো ঠিক হয়েছে সেগুলোও মেলাও ভাই। ঠিক আছে, মক টেস্ট শেষ হওয়ার পর উত্তরের সঠিকতা চেক করো। উত্তরের কিগুলো দেখে, কি মিন্স অ্যান্সার কি, দেখে কতগুলো ঠিক হয়েছে তা চিহ্নিত করো। করলে, যেটা ন্যাচারালি করে থাকো তোমরা। এবার আলাদা কি করছো, ভুলগুলোও চিহ্নিত করো। ভুলগুলো যেগুলো চিহ্নিত হয়েছে সেইগুলো দাগাও এবং ভুলের কারণটা বুঝতে চেষ্টা করো। মানে কারণটা বুঝতে, ধরো কথার কথা তুমি কোথাও ল্যাক করছো জিওগ্রাফিতে। এবার জিওগ্রাফির ধরো কথার কথা তুমি নদ নদী চ্যাপ্টারটায়, নদ নদীর চ্যাপ্টারের তুমি কোথায় ল্যাক করছো, ওই জায়গাটাকে আইডেন্টিফাই করো। যে আমি এই জায়গার এইখানটায় আমি ল্যাক করছি, ওই জায়গাটাকে খুঁজে বার করো। সেই জায়গাটাকে খুঁজে বার করলেই তুমি বুঝতে পারবে যে তুমি এখানটায় আবার পড়তে হবে। ঠিক আছে, তারপরে কি, তারপরে দেখবো যে দুর্বল টপিকগুলো, যেগুলো উইক। উইক মিন্স প্রপার, যেগুলো আমার পড়াই নেই সেগুলো পড়বো না। যেগুলো আমার রয়েছে কিন্তু ওই ছোট্ট জায়গার জন্য আমি উইক, সেই জায়গাগুলো, সেগুলো একটা লিস্ট করো এবং সেগুলো পড়ো। যেমন ধরো আমি ধরে নিলাম তোমার মোগল সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য বা সুলতানি সাম্রাজ্য, ঠিক আছে, বা ধরে নাও তোমার আইএনসি। এই আইএনসি কে তুমি টোটাল একটা চার্ট করেছো, ঠিক আছে, 1885 থেকে তুমি ডব্লিউসি ব্যানার্জি, ঠিক আছে, তুমি এইখান থেকে চার্ট শুরু করেছো। তুমি ওই চার্ট থেকে তুমি শেষ অবধি যাও, তোমার কোন সালটা আটকাচ্ছে বা তোমার কোন সালগুলো আটকাচ্ছে, এখান থেকে কোন অধিবেশন আসে, কোন সালে মহাত্মা গান্ধী সভাপতি ছিলেন, সেইগুলো কোথায় তোমার আটকাচ্ছে, সেইগুলোকে খুঁজে বের করো ভাই। যে জায়গাগুলো আটকাচ্ছে সেইখানে খুঁজে বের করো, সেই জায়গাগুলোকে আবার পড়ো, তাহলেই না ভালো নম্বর আসবে। চলো আর কি, এবার সময় ব্যবহারের বিশ্লেষণ করো। মানে প্রত্যেকটা প্রশ্নে তোমার কতগুলো করে সময় লাগছে, কতটা করে সময় লাগছে। ধরো একটা কোশ্চেনে, কোনো একটা কোশ্চেন তুমি 5 সেকেন্ডে অ্যান্সার করে দিচ্ছ, আবার কোনো একটা ম্যাথ বা রিজনিং এ তোমার 1.5 মিনিট লেগে যাচ্ছে। তাহলে এবার সবগুলোর অ্যাভারেজ বের করে বুঝে নাও, কারণ এখন এই এত কিছু করার সময় নেই। আমি তাও বলছি ছোট্ট করে দেখে নেবে, কারণ আমাদের মকে কিন্তু সেই ব্যবস্থা আছে যে তুমি টাইমটাও দেখতে পারবে যে কত টাইমের মধ্যে দিয়েছো, কত টাইমে তুমি অ্যান্সার করেছো। যেগুলোতে বেশি সময় লাগছে সেগুলোর চর্চাও তুমি করো। ঠিক আছে, ধরো তোমার ম্যাথের লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, তোমার আসবেই এক্সামে।
ঠিক আছে, কিন্তু তোমার আটকাচ্ছে। বারবার বারবার প্র্যাকটিস করো, কারণ তুমি জানো এখান থেকে তুমি প্র্যাকটিস করলে 2-3 নাম্বার আরামসে চলে আসবে, তুমি এটা জানো। অবশ্যই করে প্র্যাকটিস করো। তারপর কি, সঠিক উত্তরের ব্যাখ্যাটা পড়ো। সঠিক উত্তরের ব্যাখ্যাটা কেন পড়বে? শুধুমাত্র ওই একটা অপশন দিয়ে যে উত্তর চলে আসবে তা নয়, ওর সঙ্গে যে করসপন্ডিং 3টে অপশন রয়েছে সেই 3টাকেও পড়ো ভাই। তাহলেই না তুমি একজন প্রপার বলতে পারবে যে আমি এই জায়গাতে সুন্দরভাবে পড়াশোনা করেছি এবং এর থেকে যা প্রশ্ন দিক সব উড়িয়ে দেব, তাই না? এরপরে কি বলছে ভাই, এরপর শুরু করার জন্য যে টিপস, প্রত্যেকটা মক টেস্টের ভুলগুলো নোট করে রাখো। এরর শিট, এটা যদি মনে করো তুমি তৈরি করতে পারছো, এগুলো অনেকটা আগে করতে হয়, এখন যেহেতু কম সময়, যদি পারো তৈরি করো, না পারলে করো না। মানে এরর শিট মিন্স এরর শিটে ওই সাবজেক্টের, ধরো কথার কথা কি বলবো, কনস্টিটিউশনের তোমার সংশোধনীগুলোতে গুলিয়ে যাচ্ছে, তাহলে ওইগুলো ভালো করে পড়ো। এখান থেকে তো কোশ্চেন থাকবে, সংশোধনীগুলো থেকে থাকবে, আর্টিকেল থেকে কিন্তু কোশ্চেন থাকবে, তো এই জায়গাগুলো ভালো করে করো। আর্টিকেল 123 কি, 213 কি, তারপরে হচ্ছে গিয়ে 370 যা আছে তোমার, যেগুলো আমি নর্মাল যেগুলো মাথায় আসছে সেগুলো বলছি, তো সেগুলো পড়ো। তারপরে সংশোধনী 44, 42, 102 যেগুলো বারবার পরীক্ষা আসছে সেগুলো দেখো। তো এইভাবেই না তুমি অ্যানালাইসিস করে নিজেকে আরো বেটার করতে পারবে। মক টেস্টের সঠিক উত্তরের ব্যাখ্যা পড়া অবশ্যই করুন, মানে যেটা তুমি সঠিক দিয়েছো সেটাকেও পড়ো। শুধুমাত্র সঠিক হয়েছে বলে বেরিয়ে চলে গেলাম তা নয় ভাই, আরেকবার দেখে নাও যাতে তোমার রিভিশনও হবে। পরবর্তী দিনে দুর্বল টপিকের ভিডিও বা শর্ট নোটগুলো দেখে নাও, ঠিক আছে? এবার দেখো, একটা চার্টের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়েছি যে প্রশ্নের উত্তরগুলো মিলানো, উত্তরগুলো কিভাবে চেক করবে, ভুলগুলো চিহ্নিত করা, ভুলগুলো আলাদা করে রাখা, দুর্বল টপিক বের করা, বিষয়ভিত্তিক বিশ্লেষণ, সময় ব্যবহার করে বিশ্লেষণ, সময় কতটা, আর ব্যাখ্যা করে পড়া। পারলে একটু ডিটেলসে পড়ো, ঠিক আছে? আর মক দিতে সময় নেবে 55 মিনিট, ঠিক আছে? এর বেশি সময় কিন্তু নেবে না, কারণ 5 মিনিট তোমার সাইন টাইন করতে গিয়ে কিন্তু চলে যাবে। ক্লিয়ার? এবার তোমাকে যেটা বলবো যে সবকিছুর জন্য একটা কম্প্যাক্ট কনসাইজ ওয়েতে পড়ে এখনো কিন্তু নিজের দুর্বল জায়গাগুলোকে শোধরানোর তোমার কাছে সুবিধা রয়েছে। কিভাবে রয়েছে দেখো, ডব্লিউপি কেপির জন্য আমাদের সংগ্রাম ব্যাচ তোমাদের জন্য রয়েছে, ঠিক আছে? 1374 টাকা দাম, না ভাই এত টাকা লাগবে না। কত টাকা দেবে? 1057 টাকা। তার জন্য কি কোড ইউজ করতে হবে? এই যে Y1034 এই কোডটা তুমি ইউজ করো, তাহলে তুমি এখন পেয়ে যাবে 2 বছরের ভ্যালিডিটি। 2 বছর ধরে একটা বই পাবে, হার্ড কপি বুক পাবে, 9খানা ইবুক পাবে, ঠিক আছে? কেন নেব এই ব্যাচটা? এই ব্যাচটার সঙ্গে তুমি পাবে 262 ঘন্টা অনলাইন লাইভ ক্লাস, 53টা মক টেস্ট, 9টা ইবুক, একটা বই তুমি সাথে পেয়ে যাবে, ঠিক আছে? আর কি কি? ইন্টারভিউ গাইডেন্স, 10,000 MCQ, সিএ চ্যাম্পিয়ন, আর এইটা ইবুক সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? আর কি? ফুল প্রসিডিওর অফ অ্যাডমিশন আমি তোমাদের একটা প্রসিডিওর ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অ্যাপটা ইনস্টল করবে, নাম্বার দিয়ে লগ ইন করবে, ঠিক আছে? নাম্বার দিয়ে লগ ইন করার পর দেখবে ওটিপি অটোমেটিক সাবমিট নিয়ে নেবে, ঠিক আছে? ওটিপি দেখবে অটোমেটিক সাবমিট নিয়ে নেবে। সাবমিট নেবার পর তুমি কি করলে, কন্টিনিউ, ওটিপি সাবমিট নিয়ে নিল। দেখবে এখানে স্টেট এক্সাম বলে যে লেখাটা রয়েছে, স্টেট এক্সামে ক্লিক করবে। এই স্টেট এক্সামটা ক্লিক করো। স্টেট এক্সামে ক্লিক করলে তোমার কাছে ওয়েস্ট বেঙ্গল বলে একটা অপশন আসবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, ওয়েস্ট বেঙ্গলটাতে ক্লিক করো। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর তোমার এটা হচ্ছে অ্যাপের ইউজার ইন্টারফেস, ইংলিশ চুজ করবে যাতে করে বুঝতে সুবিধা হয়। ক্লিক করে দিলে তারপরে তোমার কি করণীয়, তারপরে চলে আসবে এইখানটা একটা স্টোর বলে অপশন থাকবে, এই যে এই স্টোর বলে অপশনটাতে ক্লিক করে দাও। স্টোর বলে অপশনটাতে ক্লিক করে দাও। ক্লিক করার পর এই যে ভিউ অলটাতে ক্লিক করো। তারপর তুমি দেখবে এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই সেগমেন্টটাতে ক্লিক করো। ক্লিক করার পর তোমার কি হবে, এরকম একটা পেজ আসবে, দেখবে 1099, এখানে দেখবে ডবল ভ্যালিডিটি বলে লেখা থাকবে, মানে 2 ইয়ার্স। ক্লিক করো, তো এই ব্যাচের পুরো ডিটেলস তুমি দেখতে পাবে এখানটায়, পুরো ডিটেলস তুমি এইখানটায় দেখতে পাবে। তারপর কি করবে, তারপর
তুমি এই যে ছোট্ট করে মোর অফার্স, আমি তোমাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে মোর অফার্স ছোট্ট করে লেখা, এই মোর অফার্সটায় ক্লিক করো। মোর অফার্সটায় ক্লিক করলে তোমার এখানটায় কুপন কোড কত দেবে, Y1034 দিয়ে এই অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। দেওয়ার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করো, দেখবে দাম হয়ে যাবে 1057 টাকা। বাই নাওতে এবার ক্লিক করে দাও। ঠিক আছে, এবার কি করবে, বাই নাওতে ক্লিক করে দাও। তারপর এখানে পিনকোড, যদি ফ্ল্যাট নাম্বার না থাকে পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন, যদি ফ্ল্যাট নাম্বারের ওখানে কি দেবে, পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন দিয়ে, এটা তোমার কাছে ভয় পাওয়ার কিছু বিষয় নেই, জাস্ট কনফার্মেশন চাইছে যে অ্যাড্রেসটা ঠিক দিয়েছো কিনা। আই কনফার্ম, বাই নাও, ব্যাস কমপ্লিট। ইউপিআইতে ক্লিক করো, নিজের না থাকলে বাবা কাকা জ্যাঠা যার থাকবে, ক্লিক করার পর এখানটায় তার নাম্বারটা জাস্ট বসাতে হবে। এখানে একটা স্ক্রিন আসবে, এইখানটায় তুমি ধরো সেই নাম্বারটা বসিয়ে দাও। সেই নাম্বারটা বসিয়ে কন্টিনিউতে ক্লিক করলে তার কাছে একটা পেমেন্ট অপশনের লিঙ্ক চলে যাবে, ব্যাস প্রসেড করে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। বইটা 8 থেকে 10 দিনের মধ্যে তোমার কাছে পৌঁছে যাবে। তাও বুঝতে না পারলে স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা, এটায় ফোন করো বা এটায় ফোন করে 2 প্রেস করো। আমি বলবো এটায় ফোন করো, সব থেকে বেটার হবে, এটা আমার পার্সোনাল নাম্বার। ঠিক আছে, এটাতে ফোন করো, সব থেকে বেটার হবে তোমাদের জন্য। ঠিক আছে, চলো। আর অবশ্যই করে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা ফ্রি ক্লাসের পিডিএফ চাও, এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় মেসেজ করো বা ফোন, এই মেসেজ করো, থার্ড লিঙ্ক টেলিগ্রামটায় জয়েন হয়ে যাও। ঠিক আছে, চলো তাহলে ভিডিও আর বড় করছি না। নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। কিসের নোটিফিকেশন সেটা তোমরা একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দিয়েছি। সেখানটায় তুমি দেখতে পাবে যে ওএমআর ফিল আপ করার যে সমস্ত প্রসিডিওর রয়েছে, কিভাবে তোমাদের ডিজিটালি ভেরিফিকেশন হবে, সমস্তটা বলে দিয়েছি। যেরকম এসএসসি জিডি করছে সেরকম কিন্তু পিআরবি বোর্ডও করছে। অর্থাৎ দুর্নীতি মুক্ত এক্সাম কিন্তু এবছর হতে চলেছে ভাই। তাহলে অবশ্যই করে সেই ভিডিওটা চেক আউট করো, এবং এই ভিডিওটা ভালো লাগলে মক টেস্ট কিভাবে অ্যানালাইসিস করবে সেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এরকম ভিডিও আরো পেতে ভবিষ্যতে, তার জন্য কি করতে হবে, বেল আইকনটা প্রেস করতে হবে সাবস্ক্রাইবের সাথে। চলো তাহলে ভিডিওটা আর লেন্দি করলাম না। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর প্রত্যেক সোম থেকে শনি দুপুর 3টায় আমার ক্লাসটা করতে ভুলো না ভাই। টাটা।